আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রমজান মাস, তাই রেসিপিটি রমজান মাসের জন্যই করা। আর যদিও একটু দেরি হয়েছে, আজকে আমি দেখিয়ে দেব দুটো রেসিপি একই সাথে, ডিম আলুর চপ আর ফুলকো ফুলকো বেগুনি। এখানে আমি 3টি আলু সিদ্ধ করে নিয়েছি, 2টো ডিম আর ধনেপাতা কুচি করে নিয়েছি, 3টি শুকনা মরিচ নিয়ে নিয়েছি ভেজে। এবার আমি আলুগুলোকে ভালোভাবে একটু চটকে নিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে চটকে তারপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, চটকে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি নুডলসের মশলা থাকে আপনারা অ্যাড করে দিবেন, আরও ভালো লাগবে। আমি ডিমটিকে 8টা ভাগে ভাগ করে নিয়েছি, 2টো ডিম। এবার আমি এটার আলুগুলোকে একটু ছত্রে দিয়ে এটার ভিতরে আমি একটি করে ডিম পুরে পুরোটাকে আমি কভার করে নেব। আমি এখানে একটি দিয়ে দেখিয়ে দিয়েছি আর এভাবে আমি সবগুলো করে নেব। দুটো ডিম থেকে আমার 8টি আলুর চপ বা ডিম আলুর চপ হয়েছে। এখন আমি একটি ছোট বাটিতে আমি বেসন নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ, আর নিয়ে নিচ্ছি লবণ সামান্য, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, সামান্য জিরের গুঁড়া এবং সামান্য গরম মশলার গুঁড়া নিয়ে নিয়েছি। আদা বাটা নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ। আর এবার আমি পানি মিশিয়ে এটাকে একটি ব্যাটার তৈরি করে নেব। এবার আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর আরেকটু পানি দিয়ে এটাকে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা এবং খুব বেশি ঘন হবে না ব্যাটারটি, আপনারা নিজের চোখে আন্দাজ করে নিয়ে নেবেন, কারণ এটি আসলে পানির পরিমাণটা বলা যাচ্ছে না কতটুকু পানি লাগছে। আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাটারটা করবেন। আর আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি, কেননা আমি একটু বেগুনিও করে নেব। আর বেগুনটাকে আমি একটা বেগুনকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আমি এই জন্যই বেসনটা আমি 1.5 কাপ নিয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে এলে বেগুনগুলো নিয়ে বেসনে ডুবিয়ে ডুবিয়ে তারপর আমি ডুবো তেলে দিয়ে দিচ্ছি। বাজারের তৈরি বেগুনিগুলো দেখতে খুব ফুলকো ফুলকো হলেও আকর্ষণীয় হলেও খেতে কিন্তু একদমই মজা না। আর ঘরের বেগুনিগুলো যতই আপনি ফুলকো না হোক কিন্তু খেয়ে খুবই মজা পাবেন, খুবই তৃপ্তি সহকারে খেতে পারবেন। আর একবার যদি ঘরের বানানো এভাবে বেগুনিগুলো খান, আর আশা করি বাজারের বেগুনি আর কোনো দিনও কিনে খাবেন না। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার বেগুনিগুলো কত সুন্দর করে ফুলে উঠছে আর বেগুনিগুলো খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আমি এখানে অন্য কোনো কালার মিক্স করিনি। আমি এখন তেল থেকে বেগুনিগুলো উঠিয়ে রাখছি। সেম প্রসেসেই আমি পুরোটা বেগুনি ভেজে নিয়েছি। আর বেগুনির মতোই আমি ওই ডিম চপটাকেও ভেজে নেব, ডিম আলুর চপটাকে একই বেসনে দিয়ে আমি এখন এটাকেও ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ উল্টে দিয়ে দিয়ে একটু মিডিয়াম আঁচে রেখে চুলোটাকে তারপর আমি ভেজে নিচ্ছি, কেননা যদি পুড়ে যায় তাহলে আবার খেতে ভালো লাগবে না। ভিউয়ার্স, আমার রেসিপিটি রেডি, ডিম আলুর চপ এবং বেগুনি। দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে রোজা রেখে খেতে পারিনি, তবে ইফতার খেয়ে সবাই খুব খুশি হয়েছে, খুব ভালো বলেছে, আলহামদুলিল্লাহ। আর আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী রেসিপি দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।